আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কোয়েশ্চন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো, একটি রোগ রয়েছে, আমরা হয়তো সবাই অবগত আছি, ডিমেনশিয়া। তো যাদের ডিমেনশিয়া হয়ে যায় তারা কিন্তু অনেক সময় মাথায় ভালোভাবে কাজ করে না, ওই পুরাতন কথা মাথার মধ্যে ঢুকে থাকে, অনেক সময় নিজেরা আপনাকে চিনতেও পারেন না। এইভাবে দেমাগি ফুতুর যাদের রয়েছে, যাদের ব্রেনের মধ্যে সমস্যা রয়েছে, তাদের উপর কি যাকাত আদায় করা ফরজ? তো দেখেন, একজন মানুষ যদি সে আকিল এবং বালেগ হয়, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হয় এবং তার মাথায় কাজ করতেছে, ওই ব্যক্তির সম্পদের যাকাত প্রদান করতে হয়। নাবালিগ বাচ্চার সম্পদের যাকাত প্রদান করতে হবে কি না হবে না, সেখানে উলামায়ে কেরামের ভিন্ন মত রয়েছে। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ের তার নিজস্ব সম্পদ যাকাত পরিমাণ হলেও সেই মালের যাকাত প্রদান করতে হবে না, কারণ তার উপর নামাজও ফরজ নয়, রমজান শরীফের সিয়াম বা রোজাও ফরজ নয়। ইভেন ওই বয়সে যদি সে হজ পালন করে তাহলে সেই হজটাও কিন্তু তার ফরজ হিসাবে পরিগণিত হয় না, নফল হিসাবে পরিগণিত হয়। অতএব নাবালিগ বাচ্চার সম্পদের উপর যাকাত আসে না। একটা পাগল, মাথার একদম পাগল, তার দিমাগে কোনো কাজ করতেছে না, তারও সম্পদের যাকাত দিতে হবে না। বাট ডিমেনশিয়া বলতে যেটা বোঝায়, সে কিন্তু পুরা পাগলও নয়, সে নাবালিগ বাচ্চাও নয়, মোটামুটি তার একটা বুঝ আছে। অতএব তার সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, অর্থাৎ সে যদি তার স্বর্ণ থাকে মনে করেন 7.5 তোলা 87 গ্রাম বা চেয়ে বেশি, এবং অথবা সিলভার যদি থাকে 612 গ্রাম বা এর চেয়ে বেশি, অথবা তার কাছে ক্যাশ কোনো পয়সা থাকে 612 গ্রাম সিলভারের সমমূল্য সমপরিমাণ, যেটা পাউন্ড হিসাবে মনে করেন প্রায় 366 পাউন্ড বা এরকম 400 পাউন্ডের কাছাকাছি। তো এই পরিমাণ সম্পদ যদি তার থাকে, তো এই সম্পদের তার যাকাত প্রদান করতে হবে, ইভেন যদি সে ডিমেনশিয়া বা অন্য কোনো রোগেও আক্রান্ত হয়। কারণ বেশিরভাগ ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু তাকে পাগলের পর্যায়ে ধরা যায় না, অর্থাৎ দিমাগে ভালোভাবে কাজ না করলেও মোটামুটি তার জরুরি সব কিছু সে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। সেই হিসাবে এই ধরনের ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির সম্পদ থাকলে নেশাব পরিমাণ হলে 1 বৎসর ঘুরে গেলে ওই সম্পদের যাকাত তাকে প্রদান করতে হবে।